আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা যেটা করব, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো। এই দুইটা বিষয়ের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে আমরা আলোচনা করব, আমরা তুলনামূলক আলোচনা করব। সো আজকে আমরা মূলত কি নিয়ে কথা বলছি? ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। শোনেন, ট্রানজিটিভ ভার্ব যেটা, সেটার কি আছে? সেটার হচ্ছে অবজেক্ট আছে। ট্রানজিটিভ ভার্বের কি আছে? অবজেক্ট আছে। বাট ইনট্রানজিটিভ ভার্বের যেটা বলেছি, অবজেক্ট নাই। ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব এই দুটার মূল পার্থক্য হচ্ছে অবজেক্ট আছে, অবজেক্ট নাই। ট্রানজিটিভ ভার্বকে যেটা করা যায়, কি অথবা কাকে প্রশ্নের উত্তর দেয়। ট্রানজিটিভ ভার্ব যেটা করে, কি অথবা কাকে প্রশ্নের কি করে? উত্তর দেয়। আর ইনট্রানজিটিভ ভার্ব কি অথবা কাকে প্রশ্নের উত্তর দেয় না। কাকে প্রশ্নের কি বলেছি? উত্তর দেয় না। চমৎকার একটা বিষয়। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আছে, ইনট্রানজিটিভ ভার্বের কি? অবজেক্ট নাই। ট্রানজিটিভ ভার্ব যেটা করে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পায়, তার মানে হচ্ছে কি? অবজেক্ট আছে। আর ইনট্রানজিটিভ ভার্ব কি বা কাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, মানে কি? অবজেক্ট নাই। পরে খেয়াল করেন, ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়। ট্রানজিটিভ ভার্ব যেটা, এটার কি করা যায়? ভয়েস চেঞ্জ করা যায়, কিন্তু এইটার ভয়েস চেঞ্জ হয় না। আমরা যেটা বললাম, ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ করা যায়, আর এটার কি করা যায় না? ভয়েস চেঞ্জ করা যায় না। ট্রানজিটিভ ভার্বকে আবার যেটা বলা হয়, ইনকমপ্লিট ভার্ব। কি বলা হয়? ইনকমপ্লিট ভার্ব। মানে ট্রানজিটিভ ভার্ব বাক্যটাকে কমপ্লিট করতে পারে না। যেহেতু কমপ্লিট করতে পারে না, তাই কি বলা হয়? ইনকমপ্লিট ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বকে কি বলা হয় বলেন তো? কমপ্লিট ভার্ব। তার মানে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব বাক্যটাকে কি করতে পারে? কমপ্লিট করতে পারে। ইনট্রানজিটিভ ভার্ব বাক্যটাকে কমপ্লিট করতে পারে, তাই কমপ্লিট ভার্ব। আর ট্রানজিটিভ ভার্ব বাক্যটাকে কমপ্লিট করতে পারে না, তাই তাকে কি বলা হয়? ইনকমপ্লিট ভার্ব। আবার ট্রানজিটিভ ভার্বের যে বিষয়টা, ভার্বের পরে যেটা থাকে সেটা কি? অবজেক্ট। তার মানে আমরা যেটা বলছিলাম, সাবজেক্ট প্লাস, খেয়াল করেন তো, সাবজেক্ট প্লাস ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, এরপরে যেটা কি থাকবে? অবজেক্ট থাকবে। আর ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে যেটা হয়, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে প্লাস কি থাকবে? ফুল স্টপ। ফুল স্টপ অথবা যেটা থাকে তার নাম কি? অ্যাডভার্ব। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আমরা দিয়েছি। ভার্বের পরে ফুল স্টপ, ভার্বের পরে ফুল স্টপ অথবা কি বলছি? অ্যাডভার্ব। তার মানে ভার্বের পরে যদি একদম কিছু না থাকে, মানে ফুল স্টপ থাকে, সেটাও ইনট্রানজিটিভ ভার্ব। আর ভার্বের পরে কি থাকে? অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব ফ্রেজ অথবা অ্যাডভার্ব ক্লজ থাকে, এটাও কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব। তার মানে যেটা বললাম, ইনট্রানজিটিভ ভার্বের পরে কি থাকে বলেন তো? অবজেক্ট। আর ট্রানজিটিভ ভার্বের পরে কি থাকে? অবজেক্ট। এবং ইনট্রানজিটিভ ভার্বের পরে কি থাকে বলেন তো? ফুল স্টপ থাকে অথবা কি থাকে? অ্যাডভার্ব। দুইটার তুলনামূলক আলোচনা করেছি, আমি রিপিট করতে চাচ্ছি। ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট আছে, ইনট্রানজিটিভ ভার্বের কি? অবজেক্ট নাই। অবজেক্ট আছে, অবজেক্ট কি? নাই। ট্রানজিটিভ ভার্ব যেটা করে, কি অথবা কাকে প্রশ্নের উত্তর দেয়, আর এটা কি? কি অথবা কাকে প্রশ্নের উত্তর দেয় না। ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ করা যায়, ইনট্রানজিটিভ ভার্বের কি? ভয়েস চেঞ্জ করা যায় না। ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে ইনকমপ্লিট ভার্ব, আর ইনট্রানজিটিভ ভার্বটা হচ্ছে কি? কমপ্লিট ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে কি থাকে? অবজেক্ট। আর ইনট্রানজিটিভ ভার্বের পরে কি থাকে? ফুল স্টপ অথবা কি থাকে? অ্যাডভার্ব। এবার কয়েকটা বাক্য লিখতে চাচ্ছি, খেয়াল করেন তো। আমি যদি বলি, আই রিড এ বুক, পরে এখানে যেটা লিখলাম, আই রিড রেগুলারলি, খেয়াল করেন তো। তারপর আরেকটা বাক্য লিখেছি, আই ইট, তারপরে কি? রাইস। এখানে যেটা বললাম, লেট আস ইট। আরেকটা বাক্য লিখতে চাচ্ছি, সেটা হচ্ছে, আমি যদি বলি, আই উইল প্লে ফুটবল,
আই উইল প্লে কি বললাম ফুটবল আর এখানে যেটা বললাম আই উইল প্লে টুমরো খেয়াল করেন তো এখানে দুইটা কতগুলো বাক্য আমরা লিখেছি আই রিড আ বুক এখানে আবার কি বলেছি আই রিড আ বুক আবার আই ইট রাইস এখানে কি বলেছি লেট আস ইট তারপর আই প্লে ফুটবল এখানে কি বললাম আই উইল প্লে টুমরো খেয়াল করেন এই যে রিড এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব এই যে রিড এটা হচ্ছে কি ইনট্রান্সিটিভ ভার্ব এখন এই যে রিড এটা ট্রান্সিটিভ ভার্ব যে আমরা এগুলো দিয়ে প্রমাণ করব এটার কি আছে অবজেক্ট আছে তার মানে আর্টিকেলের পরে বসছে তার মানে এটা কি নাউন আর এটা কি হবে অবজেক্ট আবার এটা কিন্তু কি বা কাকে প্রশ্নের উত্তর দেয় আই রিড আ বুক আই রিড আ বুক এটার ভয়েস চেঞ্জ করা যায় তার মানে বুঝতেছেন এই বুক ইজ কি হবে রিড বাই মি এটার ভয়েস চেঞ্জ করা যায় আর এটা হচ্ছে কি ইনকমপ্লিট আই রিড এরপরে কিছু একটা লাগবে তার মানে হচ্ছে কি লাগবে বলেন তো অবজেক্ট লাগবে বুঝতেছেন বিষয়টা আর যেটা বলেছি ভার্বের পরে কি থাকবে অবজেক্ট থাকবে এখানে খেয়াল করেন তো আই রিড আমি পড়ি কি পড়ি কাকে পড়ি উত্তর নাই কি পড়ি বা কাকে পড়ি উত্তর নাই তার মানে এখানে কি বা কাকে প্রশ্নের উত্তর নাই তার মানে কি নাই অবজেক্ট নাই এই রিডটা কি ইনট্রানজিটিভ আর এটা কি ট্রানজিটিভ খেয়াল করেন তো এই যে ভার্বের পরে যেটা আছে তার নাম কি অ্যাডভার্ব রেগুলারলি কি বলেন তো অ্যাডভার্ব পরেরটাও সেম আই ইট রাইস আমি কি খাই আমি ভাত খাই তারপরে লেট আস ইট এটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় না তার মানে এটা ইনট্রানজিটিভ আর এটা কি ট্রানজিটিভ ইট ট্রানজিটিভ আর ইট কি ইনট্রানজিটিভ পরে খেয়াল করেন আই উইল প্লে ফুটবল আমি খেলবো কি খেলবো বলেন তো ফুটবল খেলবো ফুটবলটা অবজেক্ট তার মানে অবজেক্ট আছে তার মানে এটা কি ইনট্রানজিটিভ এবং আই উইল প্লে টুমরো আমি খেলবো কখন খেলবো আগামীকাল খেলবো এই টুমরোটা হচ্ছে কি অ্যাডভার্ব তার মানে হচ্ছে এই ভার্বের অবজেক্ট নাই যেহেতু অবজেক্ট নাই এটা কি হবে ইনট্রানজিটিভ ভার্ব সো আমি আশা করব আজকের এই সেশনের মাধ্যমে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব এটা আপনাদের ক্লিয়ার হয়েছে এখন একটা প্রশ্ন নিতে চাচ্ছি যেটা হচ্ছে আপনার 41তম বিসিএস পরীক্ষা আসছিল এই প্রশ্নটা আমি নিতে চাচ্ছি খেয়াল করেন তো 41তম বিসিএস পরীক্ষায় যে প্রশ্নটা আসছিল খেয়াল করেন 41তম বিসিএস ছিল উই অ্যারাইভড তারপর ছিল এট দ্য ক্লাসরুম উই অ্যারাইভ এট দ্য কি হবে ক্লাসরুম আরো কিছু ছিল এটা দরকার নাই এখন এটা সাবজেক্ট আর এটা কি ভার্ব এখন এটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ আচ্ছা আমরা পৌঁছেছিলাম কি পৌঁছেছিলাম কাকে পৌঁছেছিলাম উত্তর নাই তাই তো কি পৌঁছেছিলাম কাকে পৌঁছেছিলাম উত্তর নাই যেহেতু উত্তর নাই তার মানে এটা কি হবে ইনট্রানজিটিভ ভার্ব আমরা যেটা বলছিলাম যদি কি বা কাকে প্রশ্নের উত্তর দেয় তাহলে ট্রানজিটিভ আর কি বা কাকে প্রশ্নের উত্তর দেয় না তার মানে এটা কি হবে ইনট্রানজিটিভ আর এটা যেহেতু ইনট্রানজিটিভ ভার্ব এই অংশটা কি হবে বলেন তো এটা হবে অ্যাডভার্ব এটা কি হবে অ্যাডভার্ব আর একগুচ্ছ শব্দ আছে কি হবে অ্যাডভার্ব ফ্রেজ তারপর আরেকটা প্রশ্ন যেটা অসংখ্যবার আসছে বিভিন্ন পিএসসির পরীক্ষায় এটাও একটু নিতে চাচ্ছি খেয়াল করেন তো এটা এখানে লিখি শোনেন দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি এটা হচ্ছে অসংখ্য পরীক্ষায় আসছে দরজাটা খুলেছে কিভাবে খুলেছে উত্তর হয় কিন্তু কি বা কাকের উত্তর নাই এই কি খুলেছে দরজা খুলেছে বাট দরজা তো সাবজেক্ট দরজা তো কি না অবজেক্ট না খেয়াল করেন দরজা খুলেছে অটোমেটিক্যালি কি খুলেছে দরজা তো সাবজেক্ট এটা তো অবজেক্ট না তার মানে হচ্ছে দরজাটা খুলেছে কিভাবে খুলেছে এটা কিভাবে প্রশ্নের উত্তর দেয় তার মানে এই যে জিনিসটা এটা অবজেক্ট না এটা কি বলেন তো অ্যাডভার্ব এটা কি অ্যাডভার্ব তার মানে এই ভার্বের অবজেক্ট নাই তার মানে এটা কি হবে এটা হবে ইনট্রানজিটিভ ভার্ব এটা কি হবে ইনট্রানজিটিভ ভার্ব আরেকটা প্রশ্ন হচ্ছে এটাও একটা পিএসসির পরীক্ষায় আসছে খেয়াল করেন তো মাদার লাভস এই মা হাসে দেখেন ভার্বের পরে ফুল স্টপ তার মানে কি অবজেক্ট নাই ভার্বের পরে ফুল স্টপ আছে কি অবজেক্ট নাই তার মানে এটা কি হবে
ইন্ট্রানজিটিভ ভার্ব। এবং আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে এটাও পিএসসির পরীক্ষা আসছে, শোনেন, ফায়ার বার্নস, ফুল স্টপ। এই ভার্বের পরে ফুল স্টপ আছে, তার মানে কি অবজেক্ট নাই, এটা কি হবে ইন্ট্রানজিটিভ ভার্ব, তাই তো? এখানে আরেকটা কথা আমি একটু বলতে চাই, যে কথাটা আমাদের বলা লাগবে। শোনেন, একটা বাক্য লিখেছি, সেটা হচ্ছে হি টিচেস আস ইংলিশ। হি টিচেস আস কি বললাম, ইংলিশ। এখানে টিচেসটা কি হবে, ট্রানজিটিভ না ইন্ট্রানজিটিভ বলেন তো? আশা করি এটা সবাই পারবেন। সে পড়ায়, কি পড়ায়, ইংলিশ। কাকে পড়ায়, আমাদেরকে। শোনেন, এটা হচ্ছে কি প্রশ্নের উত্তর দেয়, এটা হচ্ছে কি কাকে প্রশ্নের উত্তর দেয়। খেয়াল করেন তো, কি বা কাকে প্রশ্নের উত্তর দিয়েছে, তার মানে এই যে ভার্ব এটা ট্রানজিটিভ ভার্ব, এবং এইটা ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে দুইটা অবজেক্ট আছে। দুইটা অবজেক্ট যেহেতু আছে, এটা আমরা যেটা বলছিলাম ট্রানজিটিভ, এটা আমরা বলছিলাম ট্রানজিটিভ, বাট এটা কি বলেন তো, ডাইট্রানজিটিভ। ডাইট্রানজিটিভ কোনটা, দুইটা অবজেক্ট। আমরা যেটা বলছিলাম, যদি কোনো ভার্বের দুইটা অবজেক্ট থাকে তার নাম কি, ডাইট্রানজিটিভ। এইটা ট্রানজিটিভ ভার্ব, এটা কোন ধরনের ট্রানজিটিভ, ডাইট্রানজিটিভ, যেহেতু দুইটা অবজেক্ট আছে। কি কি অবজেক্ট আছে বলেন তো, আস এবং কি ইংলিশ। এখন ইংলিশটাকে আমরা বলি ডিরেক্ট অবজেক্ট, আর আজটাকে কি বলি, ইনডিরেক্ট অবজেক্ট। আমরা যেটা বলছিলাম ইনডিরেক্ট অবজেক্ট, অথবা কি বলতে পারি আমরা, পার্সোনাল অবজেক্ট। খেয়াল করেন, অবজেক্ট দুই প্রকার। অবজেক্ট কয় প্রকার হয়, দুই প্রকার। একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট বা পার্সোনাল অবজেক্ট, আরেকটার নাম কি, ডিরেক্ট অবজেক্ট। তবে মাথায় রাখবেন, দুইটা অবজেক্ট যদি থাকে তাহলে প্রথমে বসাইতে হবে কোনটা, ইনডিরেক্ট অবজেক্ট, পরে বসাইতে হবে কোনটা, ডিরেক্ট অবজেক্ট। মানে হচ্ছে হি টিচেস ইংলিশ আস, এটা হবে না, যেটা হবে হি টিচেস আস ইংলিশ। সো এখানে যে কথাটা বললাম সেটাকে আমি একটু রিপিট করতে চাচ্ছি। তার মানে যেটা পেলাম, যেটা আমরা পেয়েছি অবজেক্ট। অবজেক্ট কয় প্রকার বলেন তো, দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে কি ডিরেক্ট, আরেকটা হচ্ছে কি ইনডিরেক্ট। ইনডিরেক্ট যেটা, সেটার আরেকটা নাম কি, পার্সোনাল অবজেক্ট। এবং ডিরেক্ট অবজেক্ট মানে কি, এটা কি প্রশ্নের উত্তর দেয়, আর এটা কি করে, এটা কাকে প্রশ্নের উত্তর দেয়। এবং ডিরেক্ট অবজেক্ট কোনটা বলেন তো, বস্তুবাচক। আর ইনডিরেক্ট অবজেক্ট কোনটা, ব্যক্তিবাচক। ইনডিরেক্ট অবজেক্ট কোনটা হবে, ব্যক্তিবাচক। সো আমি আশা করব আজকের সেশনের মাধ্যমে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল ইংলিশ টেকনিক উইথ শাহিন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।